প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা গতকালকে একটা খবরও শুনেছো যে এবারে এইচএসসি পরীক্ষা হচ্ছে না, তো তোমাদের কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হবে, সেইভাবে তোমরা পড়ালেখা করো। এবং আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে আমি লালবান শান্তা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো, মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়ে বসবাস করে, সেটা হতে পারে গ্রামে অথবা শহরে, তাদেরকে কি বলা হয়? নিশ্চয় বুঝতে পারছো, তাকে বলা হয় মানব বসতি। তো আজকে আমাদের পাঠ শিরোনাম মানব বসতি। মানব বসতি, তাহলে আমরা মানব বসতি কাকে বলে এই সংজ্ঞাটা জানি। মানুষ যখন বসবাসের জন্য একই জায়গায় একত্রিত হয়ে বসবাস করে, তাকে মানব বসতি বলা হয়। তাহলে বলতে পারো কেন বসতি গড়ে ওঠে? প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া এবং নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে মানুষ বসতি স্থাপন করে। কারণ তোমরা জানো যে সৃষ্টির আদিতে যখন মানুষ এতটা সভ্য হয়নি, ঘর বাড়ি তৈরি করতে জানেনি, তখন তারা কীভাবে বসবাস করতো? তারা খোলা আকাশের নিচে বা মাটির গর্তে বসবাস করত। সেখানে তাদের ভয়ও ছিল, যে রাত্রে ছিল কি হিংস্র পশুর ভয়, তারপরে রৌদ্র বৃষ্টি প্রভৃতির জন্য তারা সুন্দরভাবে বসবাস করতে পারত না। মানে অতি বৃষ্টি হলে গায়ে জল পড়বে, অথবা ঝড় হলে তাদের মাথা করে কোনো রকম আচ্ছাদন নাই। তাদের এই অসুবিধাগুলো দূরীভূত করার জন্য মানুষ ধীরে ধীরে বসবাস করার জন্য সুন্দরভাবে ঘর বাড়ি তৈরি করতে শিখলো। এবং এখন পর্যন্ত দেখো সব দিক দিয়ে যে মানুষ যে অট্টালিকা করেছে, এটা সভ্যতার শিখরে উঠে গেছে। এই জন্য তাহলে এই সমস্ত কারণ বিবেচনা করে মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো। তাছাড়া উন্নত আরামদায়ক জীবন নিশ্চিত করার জন্য ধীরে ধীরে বসতি আধুনিক উন্মেষ ঘটে, যা বর্তমানকালে বসতির দিকে তাকালে তোমরা বুঝতে পারো। এখন এই বসতি কয় প্রকার এটা আমরা দেখব। বসতি দুই প্রকার, একটা হচ্ছে নগর বসতি আর একটা হচ্ছে শহরে বসতি। এবার নগর বসতি কাকে বলে সেটা আমরা জানবো। নিশ্চয় তোমরা বুঝতে পারছো, যেহেতু অধিকাংশ তোমরা আমাদের গ্রামগঞ্জের মানুষ, কিভাবে গ্রামীণ বসতি গড়ে ওঠে সেটা জানবো। যে বসতি সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ মানুষ জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ে কৃষিকাজের উপর নির্ভর করে। প্রথম পর্যায়ে কৃষিকাজ করা মানে জমি চাষ করা, মাছ মারা, এই কাজগুলো প্রথম পর্যায়ে কৃষিকাজের অন্তর্ভুক্ত। তাহলে এই কর্মকাণ্ডের সঙ্গে যারা সংশ্লিষ্ট বা জড়িত, সেই বসতিকে বলা হবে গ্রামীণ বসতি। অপরপক্ষে এর বিপরীতটা হচ্ছে শহরে বসতি। শহরে বসতি কাকে বলে? যে বসতিতে অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ের কৃষিকাজ বা প্রত্যক্ষ ভূমির ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষি কাজ, যেমন দ্রব্যাদির শিল্পজাতকরণ হতে পারে, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন, শিক্ষা সংক্রান্ত যে কাজগুলো উপর নির্ভর করে মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে, সেটা হচ্ছে শহরে বসতি। তাহলে তোমরা গ্রামীণ বসতি
কাকে বলে শহরী বসতি, কাকে বলে এটা বুঝতে পারলে। এরপরে আমরা জানবো বসতি স্থাপনের নিয়মগুলো। বসতি স্থাপনের নিয়ম। বসতি স্থাপনের নিয়মগুলোর ভিতরে প্রথমে ধরা যায় ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি জনবসতি গড়ে ওঠার জন্য ভূপ্রকৃতি ভূমিকাটা বেশি, কারণ কৃষিকাজ করতে হলে সমতল ভূমির প্রয়োজন। শহর, পাহাড়ি এলাকা কিংবা যে সমস্ত অঞ্চল বন্ধুর উঁচু নিচু সেই অঞ্চলে কৃষিকাজ ভালো হয় না। এই জন্য প্রথম কারণ হচ্ছে সমতল ভূমিতে বসতি স্থাপন করা যায় এবং এই সমতল ভূমিতে কৃষিকাজও ভালো হয়। আর এই কৃষিকাজ ভালো হওয়ার জন্য জনবসতি গড়ে ওঠে। এরপরে পানীয় জলের সহজলভ্যতা। তোমরা জানো জলের অপর নাম জীবন। মানুষ কোথাও বসতি স্থাপন করতে গেলে আগে দেখে কোথায় সুন্দর জল পাওয়া যায়। এই জল যেখানে সুন্দরভাবে পাওয়া যাবে, মিষ্টি জল, এই সমস্ত জায়গায় মানুষ বসতি স্থাপন করে। তাহলে সুবিধা কি, যে সহজে জল পাওয়া যায় আর এই বিশুদ্ধ জলটার উপরে নির্ভর করে মানুষ পুঞ্জীভূত বা সংঘবদ্ধভাবে বসতি স্থাপন করে। এরপরে মাটি। মাটি প্রয়োগ ভিত্তি করে মানুষ বসতি স্থাপন করে। যেখানে সমতল ভূমি সেখানে পুঞ্জীভূত অর্থাৎ একই জায়গায় বহু ঘর বাড়ি বা মানুষ বসবাস করে। আর যে সমস্ত এলাকায় ভূমি উঁচু নিচু সেই বা মরুভূমি, সেই সব জায়গায় মানুষ বসতি করে বিক্ষিপ্ত বসতি। যে বিক্ষিপ্ত বলতে ছড়ানো ছিটানো, সেগুলো কেমন হতে পারে? জার্মানি, পোল্যান্ড এই সমস্ত অঞ্চলে মানুষ বিক্ষিপ্ত বসতি স্থাপন করে বা পশুচারণের জন্য এরা এক এক জায়গায় এক এক ধরনের যেখানে ঘাস পাওয়া যায় সেখানে তারা বসবাস করে একত্রিত হয়ে। এরপরে যোগাযোগ। তোমরা জানো যে যোগাযোগ হচ্ছে একটা মাধ্যম যেখানটায় পুরাকাল থেকেই মানুষ যেখানে বসবাস করছে সেখানে আগে দেখেছে তাদের যাতায়াত ব্যবস্থাটা কেমন। এই জন্য বাজার কিংবা কোনো বন্দর গড়ে উঠতে গেলে হয়তো বা নদীর ধারে অথবা যেখানে রাস্তা সুন্দর সেখানটায় তৈরি করে। তাহলে এই সমস্ত কারণে মানুষ বসতি স্থাপনের এই বিষয়গুলো লক্ষ্য করেই তারা শুরু করেছিল তাদের বসতি। এবং এবার জানবো মানব বসতির প্রকারভেদ। তোমরা দেখো যে বসতির প্রকারভেদে দেখানো হয়েছে 4 প্রকার: পুঞ্জীভূত বসতি, সংবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি আর রৈখিক বসতি। তাহলে এই 4 প্রকার বসতি নিশ্চয়ই তোমরা মনে রাখবা।
এরপরে আমরা মানব বসতি ভিতরে শহর এবং গ্রামের বসতির তুলনামূলক আলোচনা। তোমরা কি কিছু বলতে পারো? নিশ্চয় বলতে পারো যে শহরে সুবিধাটা কি আর গ্রামের মানুষের সুবিধাগুলো কি কি, এগুলো দেখে তোমরা নিশ্চয়ই কিছু বলতে পারো। আমি আর একটু বিশদভাবে আলোচনা করছি। পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হচ্ছে এই বসতি স্থাপন। এই গ্রামীণ বসতির কথাটা আগেই বলি, গ্রামীণ বসতি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হতে পারে, কারণ গ্রামে প্রচুর জমি থাকে, মানুষ রাস্তার সাইডে বা পাশে বসবাস করে, বা নদীর পাশ দিয়েও বসবাস করে। যেহেতু গ্রামের মানুষের অনেকটা জায়গা আছে, এদের বিভিন্ন খোলা মাঠও আছে, বাড়ির জায়গা বেশি, তারা দূরে দূরে ঘরও তৈরি করে। এই সমস্ত কারণে গ্রামীণ বসতির সুবিধা বেশি। পক্ষান্তরে শহরে বসতি কি, যে সেখানে পৌর এলাকায় জায়গা জমি কম, দামও বেশি, মানুষ ইটের করে ইট বা খুব কাছাকাছি ঘর বাড়ি তৈরি করে, কারণ অত্যন্ত শহরের জায়গাগুলো দামও বেশি। আর সবাই তো আর শহরের মানে বসতি করতে পারে না, যেহেতু সেখানে দাম বেশি, কর্মসংস্থানেরও পথ আছে বিধায় সেখানেও তারা হয়তো বা কোনো রকমের মাথা গোঁজার ঠাঁই নিয়ে বসবাস করে। এবার জাতিগত, সামাজিক, মানবিক গুণাবলীর বিষয়ে গ্রামের জনগণ বেশি বৈশিষ্ট্য সম্পন্ন। গ্রামের জনসংখ্যার স্থানগত বা পেশাগত স্থানান্তর কম, আর শহরে ধরনের গতিশীলতা বেশি দেখা যায়। শহরে ইট, কাঠ, দালান, পক্ষান্তরে কৃষি প্রধান মানুষ, সেখানে এইগুলো নাই। তারা মুক্ত বাতাস বা খেলার মাঠটা বিকালে মাঠে যেও তারা খেলাধুলা করতে পারে। এই সমস্ত কারণে গ্রামীণ বসতি এবং শহর বসতির ভিতরে সাদৃশ্য বা বৈসাদৃশ্যগুলো আছে। তো যাই হোক, আজ তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। খাতায় লিখে নাও বাড়ির কাজটা। বিক্ষিপ্ত বসতি কোথায় কেন গড়ে ওঠে এবং শহরে বিক্ষিপ্ত এবং রৈখিক বসতির ভিতরে পার্থক্যগুলো কি কি। সবাইকে ধন্যবাদ। আবার অন্য ক্লাসে দেখা হবে। এই করোনাকালীন সময়ে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা। সবাইকে ধন্যবাদ।